আজকের রেসিপি খুবই কমন, মাংসের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম, সল্ট অ্যান্ড পেপার পেজ থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। 1 কেজির মতো সোনালী মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু নিয়েছি মাঝখান থেকে 2 টুকরো করে। এখন কড়াইতে ওই আলুগুলোকে আমি আগে ভেজে নেব, মাঝারি আঁচে মিডিয়াম গোল্ডেন ফ্রাই করব। হলুদ এবং লবণ দিয়ে আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একপাশে তুলে রেখে ওই একই তেলে গরম মশলা আর শুকনো মরিচ ফোড়নে দিয়ে আমি ভালো মতো ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেভার এলে আমি প্রথমেই দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার কারণ, যখনই আমি বাটা মশলাগুলো এই গরম তেলে দিব, তেলটা ছিটে আসবে না। আমি পেঁয়াজ বাটা দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা এরকম পাতলা ঝোলে ব্যবহার করলে খাবারের ঘনত্বটা সুন্দর হয় এবং পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যায়। মাংসের এই মশলাটা আমি প্রথমে ভালো মতো ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব অল্প পানি দেওয়ার কারণ, যখন আমি শুকনো মশলাগুলো দেব, মশলাগুলো পুড়ে যাবে না। এই পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষে নেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, জিরা এবং গরম মশলা। মাংসের মশলাটা যখন কষে আসবে, আমি এবারে দিয়ে দেব সেই প্রসেস করে রাখা মুরগির মাংসটা। এটা আপনারা গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও করতে পারেন, কিন্তু যেই মাংস দিয়েই করবেন না কেন খেতে সুস্বাদু লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে মাংসের পাতলা ঝোল আর ডাল, উফ, অসাধারণ কম্বিনেশন। যাই হোক, আমি খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু দিয়ে 2-3 মিনিট কষাবো। এবার পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ হতে রেখে দেবো। এভাবে মাংসটা রান্না করে একবার খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।